বলছি কি, তোমরা মিনিকে কোথাও দেখেছো গো? মানে আমি এতক্ষণ খেয়াল করিনি, হাতের কাজ শেষ করে ওপরে ঘরে গিয়ে দেখেছি ও ঘরে নেই। কি করে দেখবো বর্দি আমরা? মিনি কোথায় আছে সেটা কি আমাদের দেখার কথা? দেখো হয়তো বাগানে ঠাগানে খেলছে, যাবে আর কোথায়? মিনি খেতে চায়নি আজকে। বড় মা, মিনি কোথায় গেছে, কি করছে না করছে তার কোনো খবর রাখছো না তুমি? আর এতক্ষণে তো ওকে খাওয়ানো হয়ে যাওয়া উচিত তোমার। তুমি এখনো খাওয়াওনি ওকে? আমরা সবাই খেতে বসেছি আর মিনি এখনো খায়নি। আমার একেবারে খেয়াল ছিল না রে, কাজের ফাঁকে ভুলে গেছিলাম। কিন্তু বড় মা, এসব তো দেখতে হবে। বলছিলাম কেউ একটু বাগানে গিয়ে দেখে আসুক না। আমার মনে হয় তোমার আর এখন আমাকে খাওয়ানোতে কোনো মন নেই। কোথায় আর যাবে, আমরা সবাই আছি তো এখানে। মিষ্টু, একবার দেখে আয় না। বাবা এখন তো খাচ্ছি, খেতে খেতে যাব? কি আশ্চর্য! না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমরা খাও, আমি দেখছি। আচ্ছা গরিমা, তোমার কেন মনে হলো যে তোমাকে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই, আমার কোনো মন নেই? আমি তো তোমাকেই খাওয়াচ্ছি। না, একটা ছোট্ট ইস্যু নিয়ে তোমরা যা করছো না, সিরিয়াসলি। এক্স্যাক্টলি ঠিক বলেছো গরিমা, আমি তোমার সাথে একমত। এত বাড়াবাড়ি করে না এরা, কোথায় আর যাবে? হয়তো দেখবে কোনো খাটের তলায় লুকিয়ে আছে। মানে দুপুরবেলার খাওয়াটাও শান্তি মতো খেতে পারবো না। মানে এমন এক একটা অবস্থা হবে না। আরো প্রশ্রয় দাও, আরো বাড়বে। তাহলে কি করা উচিত মেম সাহেব? মিনিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত? না, ঘাড় ধাক্কা দিয়ে যদি বের না করে দিতে পারো ঠিক আছে, অন্তত এরকম কোথাও রেখে দিয়ে এসো যেখানে ওর মতন লোকজনরা আছে। না না, এক মিনিট, ওর মতো মানে? সেটাও যদি তোমাকে এখন আলাদা করে বুঝিয়ে দিতে হয় বাচ্চা, ও তো আর 5 জনের মতন স্বাভাবিক নয়। আচ্ছা, লালন তো বলেছিল যে ও পেছনের বস্তিতে থাকে। তো পেছনের বস্তির রাস্তা তো মনে হয় এটাই নাকি? এটাই হবে মনে হচ্ছে। ওই তো গান বাজনার আওয়াজ আসছে, তার মানে সবাই ওদিকেই আছে। আমাকে না নিয়ে যাওয়ার ঠান্ডা, তাই না? দেখাচ্ছি মাত্র। ঠিক যাবো। তুমি তো সেই বড় বাড়ির মেয়ে গো, চ্যাটার্জি বাড়ির মেয়ে না তুমি? তুমি এখানে কি করছো? পুজো পুজো দিতে যাচ্ছি তো। তুমি যে পুজো দিতে যাবে তোমার বাড়ির লোক জানে? হ্যাঁ, জানবে না কেন শুনি? সব জানে, সব জানে। ও ওই যে লালন আছে না, লালন বস্তিতে থাকে। ও তো আমাদের বাড়িতে এসেছিল কাজ করতে, ডেকোরেটরের কাজ করে। ওর সাথে আমার সব কথা হয়ে গেছে, বুঝছো? গেলাম হ্যাঁ, পুজো দিতে, টাটা। গেলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।